গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগতম। দেখো বন্ধুরা, চারিদিকটার পরিবেশ কত মনোরম। এই জায়গাটা কোথায় তোমরা তো কমেন্ট করে আমাকে বলো। সকালবেলায় উঠে যা কাজকর্ম থাকে তার থেকে এক্সট্রা কাজ হলো আমার ছেলের সব খেলনাগুলো গুছিয়ে রাখা, কারণ প্রত্যেকটা ঘরে কিছু না কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তারপর মাদুরটাকে তুলে রেখে আমি ঘরের কাজগুলো সারবো। কি বলো তো বন্ধুরা, আমরা ঘরের গৃহবধূরা ঘরের কাজ ছাড়া আর কী বা দেখাতে পারি? শুধু এইটুকুই, নানা রকম নতুন নতুন পদ্ধতিতে শুধু তুলে ধরতে পারি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যদি ভালো না লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব তো আশা করাই যায়, তাই নয় কি? চলো আমার কাজকর্মগুলো দেখতে থাকো। ঘরের বাসি কাজ তাড়াতাড়ি না করলে না মনে হয় যে সময় কোন দিক দিয়েই বয়ে চলে যাচ্ছে। এদিকে শীতকাল, ছোট দিনের বেলা, তার মধ্যে ঘরের কাজ তাড়াতাড়ি সারতে হবে। বাচ্চা ঘুম থেকে উঠে গেলে আর কিছুই করতে দেবে না, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সারছিলাম। আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিব, তারপরে বাকি ঘরগুলো ঝাড় দেবো। আমার বাচ্চার দুদিন থেকে শরীর খুবই খারাপ, মানে গায়ে জ্বর, পটি করছে, শরীর ভালো নেই বলে রাত্রে ঘুমোতেও দিচ্ছে না, ছটফট করছে। তাই খুব মনটাও খারাপ। বাচ্চার কিছু হলে না মন ভালো লাগে না, কিছু কাজকর্ম দিন যায় না। মনে হয় যে বাচ্চাটা আমার কষ্ট পাচ্ছে, ছেলেটা আমার কষ্ট পাচ্ছে, এরকম মনে হয়। তারপর আবার আস্তে আস্তে নিজের কাজেই ফিরতে হবে, কেননা এটাই তো নারী জীবনের বৈশিষ্ট্য, তাই নয় কি? বনের পশু ঘরে নিয়ে আসলে কি সে পশু পোষ মানবে না, কেননা বনের পশু বনেই সুন্দর। তেমনি ছোট শিশুকে নিজের কোলে না রেখে অন্যের কোলে কি বানাই না? অন্য কেউ ভালোবাসবে ততটা? কখনোই বাসবে না নিজে। তাই আমার বাচ্চার যত্ন আমি নিজেই করি, কেননা আমি ওকে যতটা কাছ থেকে বুঝবো অন্য কেউ ততটা কাছ থেকে বুঝবে না। তাই কথাই বলে না যে বনের পশু বনেই সুন্দর, আর শিশুরা মাতৃ কোলে, সেটা একদম সঠিক। তারপর দেখো আমি কিন্তু আমার কাজকর্ম আস্তে আস্তেই গুটিয়ে নিচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব। তোমাদের দেখো বন্ধুরা, তা করতে করতে আমার হনুমান উঠে পড়েছে ঘুম থেকে। ও সকালবেলায় গুড মর্নিং বলছিল, মানে ও তো আর বলতে পারে না, ওর সামনে আমি বলি তাহলে ও খুব খুশি হয়। তারপর ওর খাবার রেডি করছিলাম, কারণ ওর খাবার খেতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। তখন বাজছিল 8টা, আর আমার খাবার খাওয়ানো শেষ হতে মোটামুটি 9টা, 9:30 বেজে গেছিলো। কেননা খাই কম, ঘোরাই বেশি। তোমাদের কার কার সঙ্গে এমন হয় একটু আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো নতুন নতুন ভিডিও, তাহলে দিতে অনেকটাই ভালো লাগবে। Oh no!
笑。